ছোট গ্রাম, নাম তার জঙ্গুলিয়া। ঘন সবুজে ঢাকা। বছরের পর বছর এই গ্রাম ছিল নিরিবিলি ও শান্ত। তবে সাম্প্রতিককালে কিছু অদ্ভুত ঘটনা গ্রামের মানুষদের মধ্যে এক অজানা আতঙ্কের সৃষ্টি করেছিল। সন্ধ্যার পর থেকে কেউ আর বাড়ির বাইরে পা রাখে না, কারণ তারা জানে জঙ্গলের মধ্যে এক অদ্ভুত ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। গ্রামের মানুষদের বিশ্বাস, এই জঙ্গলের বাস করে এক ছায়া মানব। তাকে কেউ দেখতে পায়নি স্পষ্টভাবে, তবে যারা দেখেছে তারা বেঁচে ফিরে আসেননি। একদিন গ্রামের নতুন শিক্ষক অরূপবাবু সেই গ্রামে আসেন। শহরের আধুনিক মানুষ ভূত প্রেত বা অদ্ভুত ঘটনার কোনো ভিত্তি আছে বলে তিনি বিশ্বাস করেন না। তার মতে গ্রামবাসীর এইসব কথাই শুধুমাত্র গুজব। একদিন রাতে অরূপবাবু বই পড়ছিলেন। হঠাৎ তিনি জানলার বাইরে একটা ছায়া দেখতে পেলেন। কৌতূহলবশত তিনি জানালার কাছে গেলেন। বাইরে তাকিয়ে দেখলেন জঙ্গলের দিকে একটা অদ্ভুত আকৃতির ছায়া নড়ছে। তিনি সাহস করে টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়লেন। গ্রামের লোকেরা তাকে সাবধান করলেও তিনি শুনলেন না। অন্ধকারে তিনি ধীরে ধীরে জঙ্গলের দিকে এগিয়ে গেলেন। চারপাশে শুধু পেঁচার ডাক আর পাতার মর্মর শব্দ। হঠাৎ একটা শীতল বাতাস এসে তার শরীরে লাগল। তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। তিনি পিছনের ঘরে তাকালেন, কিন্তু কেউ নেই। তবে চারপাশে বাতাসের যেন একটা অদ্ভুত গন্ধ। একটা অজানা শিহরণ তার শরীর বেয়ে উঠল। হঠাৎ অরূপবাবুর সামনে সেই ছায়া মানব দেখা দিল। তার শরীর মানুষের মতো হলেও মুখটা পুরো অন্ধকারে ঢাকা। চোখগুলো ছিল জ্বলন্ত দুইটি আলোর মতো। ছায়া মানব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। অরূপবাবু পিছু হাঁটতেই চাইলেন, কিন্তু তার পা যেন পাথরের মতো ভারী হয়ে যাচ্ছে। মনে হলো চারপাশের গাছগুলো যেন তাকে পিষে ফেলার জন্য এগিয়ে আসছে। ছায়া মানব অরূপবাবুর সামনে এসে দাঁড়ালো। তার ঠোঁটের কাছে গুনগুন করে কিসের যেন একটা আওয়াজ হচ্ছিল। হঠাৎ একটা বিকট হাসি শোনা গেল। তারপর চারপাশে সব কিছুই অন্ধকারে হারিয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষরা অরূপবাবুকে আর খুঁজে পেলেন না। শুধু তার ঘরে পাওয়া গেল একটা পুরনো বই, যার পাতাগুলো অদ্ভুতভাবে ছিঁড়ে ছিঁড়ে পড়ে আছে। আজও জঙ্গুলিয়া গ্রামটা আছে, তবে সন্ধ্যার পর কেউ আর বাইরে পা রাখে না। ছায়া মানবের গল্পটা শুধু গল্প নয়, একটা ভয়াবহ সত্য, যা গ্রামের সবাই মনে মনে বিশ্বাস করে। অরূপবাবুর গল্প এখনও শুধু কেবল স্মৃতি। কেউ জানে না তিনি কোথায় গেলেন, তবে গ্রামের লোকেরা বিশ্বাস করে তিনি এখনও জঙ্গলের কোনো এক কোণে ছায়া মানবের সাথে বন্দী।